শুরুতেই জানিয়ে দিব পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারত ও পাকিস্তানের। আরও জানিয়ে দিব ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। এবং আরও থাকছে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ ভারত পাকিস্তান সংঘাতকে নতুন অধ্যায়ের উন্মোচন ঘটল। এবং আরও থাকছে গাজায় ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল, নিহত আরও 23 জন। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি ভঙ্গ করা নিয়ে ভারত পাকিস্তান বাহাস, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর শনিবার 10 মে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে রোববার 11 মে ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগর ও জাম্বুতে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রর দাবি, পাকিস্তান বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে, তারা হামলা চালিয়েছে, পরে ভারতীয় সেনারা তার জবাব দিয়েছে। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তি লঙ্ঘনের এই কার্যকলাপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও পরিস্থিতি মোকাবেলায় যথাযথ গুরুত্ব ও দায়িত্বশীলতা প্রদর্শন করার জন্য আমরা পাকিস্তানের প্রতি আহ্বান জানাই। বিবিসির সূত্রে ইউএনবি জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধে একই অভিযোগ করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সাথে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান চলমান এই উত্তেজনা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। গত 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে 26 পর্যটক হত্যা করে বন্দুকধারীরা। এই ঘটনাকে কেন্দ্র করেই মুখোমুখি অবস্থানে দাঁড়ায় শক্তিধর দুই প্রতিবেশী দেশ। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, তবে ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে। পরে দুই পক্ষই একে অপরের কূটনীতিক ও নাগরিকদের নিজেদের দেশ থেকে বহিষ্কার করে, পাশাপাশি সীমান্ত ও আকাশপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এরপরই গত 6 মে দিবারাত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের অন্তত 36 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আবার পাকিস্তানও পাল্টা অভিযান ঘোষণা করে। পাকিস্তানের হামলায় 21 ভারতীয় নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে শুরু করলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতে দীর্ঘ আলোচনার পর তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। পরে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রায় 3 ডজন দেশের কূটনৈতিক সহায়তায় এই চুক্তি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উভয় পক্ষের শত্রুতা বন্ধ করতে সম্মত হয়েছে, পাশাপাশি উগ্রবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও একে বৃহত্তর স্থিতিশীলতার পথে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, নিরপেক্ষ জায়গা থেকে এক গুচ্ছ বিবৃত বিষয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে দুই দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের শাহবাজ শরীফের দুই দেশের সিনিয়র কর্মকর্তার সাথে 48 ঘন্টা বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার যুদ্ধবিরতির স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এটি দীর্ঘমেয়াদ বজায় থাকবে। ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। শনিবার 10 মে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট মনে করেন ইসরায়েল তার উপসাগরীয় সফর নষ্ট করে দিতে পারে, সেজন্য তারা সমস্যার সৃষ্টি করছে। সূত্রটি আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ট্রাম্প। তিনি চান এই সময় যেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পায়। এরই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। এক সিনিয়র পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা খুবই তীব্র। ইসরায়েল ইস্যুতে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্লেষক ও কূটনীতিকদের মতে সফরের আগেই কিছু সংবেদনশীল ইস্যুতে নেতানিয়াহুকে বিব্রত করেছে। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের সাথে চলমান পারমাণবিক আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি এই আলোচনার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মার্কিন প্রোগ্রাম পরিচালক মাইকেল ওয়াহিদ হান্না বলেন, ট্রাম্প এখন ইসরায়েলের স্বার্থ বিবেচনা না করেই ইরান ও ইয়েমেন বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। অবশ্য এখন পর্যন্ত ফিলিস্তিনি ইস্যুতে তেমন কিছু দেখা যায়নি। পারমাণবিক অস্ত্রসজ্জিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে। ভারত গত বৃহস্পতিবার অভিযোগ করেছে যে পাকিস্তান তার ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরের 3টি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে দ্রুতই এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। ইতিমধ্যে পাকিস্তান দাবি করেছে তারা গত কয়েক ঘন্টায় 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। দিল্লি এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে উভয় পক্ষ শুধু গোলাবারুদ নয়, ড্রোনের মতো মানবহীন অস্ত্র ব্যবহার করছে তাদের অস্থির সীমান্তে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তি যখন সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চল এক ভয়ানক উত্তেজনার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। সেখানে নীরব, দুর্নিয়ন্ত্রিত ও অস্বীকারযোগ্য অস্ত্র হিসাবে ড্রোন ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায় উন্মোচন করেছে। ভারত পাকিস্তান সংঘাত এমন এক ড্রোন যুগে প্রবেশ করেছে যেখানে এই অদৃশ্য চোখ ও মনুষ্যবিহীন নির্ভুলতা উত্তেজনা বাড়াতে পারে বা কমাতে পারে। তাই দক্ষিণ এশিয়ায় যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে, ওই অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে তারাই আধিপত্য প্রতিষ্ঠা করবে। কারণ ড্রোন শুধু দেখতে নয়, আক্রমণ করতে ও যুদ্ধের মোড় পাল্টে দিতে সক্ষম, বিবিসিকে বলেন মার্কিন এক অধ্যাপক। পাকিস্তানের দাবি, গত বুধবার সকাল থেকে ভারতীয় বিমান হামলায় ও সীমান্তে গোলাগুলিতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 36 জন নিহত এবং আরও 57 জন আহত হয়েছে। অন্যদিকে ভারতের সেনাবাহিনী বলেছেন পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত 16 জন সামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারত বলেছে তাদের এই হামলায় ছিল গত মাসে তারা নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার প্রতিশোধ। তবে পেহেলগ্রাম হামলার সঙ্গে পাকিস্তান কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে। পাকিস্তানের সেনাবাহিনী গত বৃহস্পতিবার ঘোষণা করেছে তারা করাচি, লাহোর ও এছাড়া বিভিন্ন শহরে 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এগুলো ছিল ইসরায়েলের তৈরি হারব ড্রোন। প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করে এগুলোকে প্রতিহত করা হয়েছে। ভারতও দাবি করেছে পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা রাডার ও ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে তারা, যার মধ্যে লাহোরে একটি রাডারও রয়েছে, তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। উপত্যকায় মাসব্যাপী অবরোধের মধ্যে ইসরায়েলের হামলা তীব্র করেছে, ফলে যুদ্ধবিধ্বস্ত এই উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরও ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 124 জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হয়, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। তথ্য অনুযায়ী শনিবার 10 মে সন্ধ্যায় গাজা উপত্যকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া বস্তুচ্যুত পরিবারের ওপর ইসরায়েলি বিমান হামলায় 4 জন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। সকালে গাজা শহরের সাবরাপাড়ায় হামলার তালাইব পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। পরিবারের সদস্য ওমর আবু আল-কাস সংবাদ সংস্থাকে বলেন, 3 শিশু, তাদের মা এবং তার স্বামী তাঁবুতে ঘুমাচ্ছিল। ইসরায়েলি দখলদার বিমান তাদের ওপর আচমকা বোমা ফেলে। শিশুদের নানা বলে পরিচয় দেওয়া আবু আল-কাস বলেন, কোনো সতর্কতা ছাড়াই এই হামলা হয়েছে। নিহতরা কোনো অপরাধ না করেই প্রাণ হারালেন। একই সঙ্গে গাজা শহরের তুফাহ পাড়ায় ড্রোন হামলায় কয়েকজন নিহত এবং শেখ রাদওয়ান এলাকায় আরও একজন নিহত হয়েছেন। সেখানে ইসরায়েল জাকুত পরিবারের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলা চালায়। দক্ষিণে ইসরায়েলি যুদ্ধজাহাজ রাফা উপকূলীয় ভারী গোলাবর্ষণ করে। এতে মোহাম্মদ সাইদ আল নামে একটি ব্যক্তি নিহত হন। রাফা পশ্চিমে আল মাওয়াসি মানবিক অঞ্চলে হামলায় আরও 2 বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া গাজায় অন্যান্য এলাকায় বিমান হামলা হয়েছে, তবে সেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় প্রকৃত হতাহতের সংখ্যা জানা যায়নি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্যেই এমন শব্দ শোনা গেল। এতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ভঙ্গ করা নিয়ে একে অপরকে দুষছে ভারত ও পাকিস্তান। গতকাল শনিবার রাত 11টার কিছু আগে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র অভিযোগ করেন, যুদ্ধবিরতিতে সংক্রান্ত যে সমঝোতা হয়েছে পাকিস্তান তা বারবার লঙ্ঘন করছে। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের যথাযথ আর উপযুক্ত জবাব দিচ্ছে। এই অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। উল্টো ভারতের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে পাকিস্তান। গতকাল সন্ধ্যায় অনেকটা হুট করেই যুদ্ধবিরতির খবর দেন ট্রাম্প। তিনি জানান, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এমন ঘোষণায় স্বাগত জানান ভারত ও পাকিস্তানের, বিশেষ করে কাশ্মীর সহ সীমান্ত এলাকায় প্রশাসক, দুই দেশের রাজনীতিবিদ ও সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসা করেছেন। তিনি বলেন, দুই দেশের এই সমঝোতার বিদ্যমান বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ কোনো স্থানে আলোচনা করার কথাও উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা প্রতিষ্ঠার কাজটি সহজ করতে 30টিরও বেশি দেশ সহায়তা করেছে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এর আগে গতকাল সন্ধ্যায় ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছাইয়ে পরিণতি হলো? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।